যদি নির্জলা একাদশী করতে পারেন তাহলে খুব ভালো কথা, যদি না করতে পারেন তাহলে সহজ উপায় দিয়েছে। আপনি জল খেতে পারেন, আপনি শরবত খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, আপনি বাদাম সেদ্ধ করে ভেজে খেতে পারেন, আপনি দুধের পায়েস খেতে পারেন, আপনি তো সবই খেতে পাচ্ছেন, অথচ গোবিন্দের জন্য একটা দিন দিতে পারছেন না। একাদশী যারা করেন না, শব্দ নয়, এদিকে তাকাবেন। মুসলমানদের দেখবেন 30 দিনে 30টা রোজা রাখা হয়, এইদিকে 30 দিনে 30টা রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না, জল খাবার তো দূরের কথা। কিন্তু আমাদের যারা একাদশী করবেন তাদের জন্য বলেছে একটা মাসের মধ্যে 2টো দিন কিন্তু ভগবানের। আপনার রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দেখেন তো, কিন্তু 2টো বার মাসে শুধু গোবিন্দের জন্যে, ওই 2টো হচ্ছে একাদশীর দিন, ওটা ভগবানের বার। সবার কাছে নিবেদন রইল প্রদীপ পালের। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই, একবারে নিরামিষ ভোজী মানুষ। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন গোবিন্দ বিশ্বাস করতেন। সবাই তাকাবেন। টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? জোরে বলুন। টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, আর গীতা পড়তে পড়তে বলতেন, আমাকে সম্পদ দিও না বিপদ দিও, সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। এ পৃথিবীতে আপনার ছেলেকে যদি আপনি বড় করতে চান, এই মায়ের কাছে কথা দিয়ে গেলাম, যদি কোনো মা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারেন, আর ছেলে যদি বিখ্যাত মানুষ হতে পারে, তাহলে বুঝবেন আপনার জন্য হয়েছে। একজন মা পারে তার ছেলেকে বিরাট জায়গায় করে দিতে। কেন? সবাই তাকাবেন। মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার মধ্যে তফাৎ আছে। ছেলেকে যখন রাস্তা দিয়ে মা নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায়, আর বাবা যখন নিয়ে যায় তখন কাঁধে করে নিয়ে যায়। জোরে বলুন হ্যাঁ না না। এর একটা যুক্তি আছে, বুঝবে এখনই। ছেলেকে মা কোলে করে নেয় কেন, কাঁধে নেয় না কেন? মা ছেলেকে চোখের আড়াল করতে চায় না, সবসময় কোলেই রাখে। ছেলে যদি বাইরে চাকরি করতে যায়, বাড়ির সবাই আনন্দ পায়, প্রথম দুঃখ পায় মা, ঠিকঠাক থাকতে পারবি তো বাবা? দেখে নেবেন, খালি মায়ের ওই চিন্তা। আর যখন থেকে যাবে তখন থেকে সবাই বাড়ির ঘুমোবে, মা খালি অপেক্ষা করবে কখন আমার খোকার ফোনটা আসে। শুনে নিন কথাগুলো। আর বাবা কাঁধে রাখে কেন? শিক্ষা আছে, বড় বড় মহাজনদের কথা। বাবা কাঁধে রাখে কেন? বাবা বলতে চাই, আমি যা হয়েছি, আমার চাইতে তুই যেন আরো বড় হতে পারিস। আমি যদি মাস্টার হয়েছি, তুই প্রফেসর হ। আমি যদি চাষি হয়েছি, তুই অন্তত শিক্ষিত হ, কারণ আমার চাইতে তুই বড় হ। এই জন্য সবার কাছে নিবেদন রইল, যত বড় বড় মানুষ পৃথিবীতে হয়েছে সবাই মা বাবাকে শ্রদ্ধা করে হয়েছে, আর মা বাবা তৈরি করে দিয়েছে। যত বড় বড় মানুষ পৃথিবীতে হয়েছে সবাই বলেছে, দেখবেন মায়ের জন্য হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের জন্য হয়েছে। শাল এনেছিল মায়ের জন্য, মা নেয় নাই, বাক্সে ভরেছিল। বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিলে না কেন? নিলাম না এই জন্যে, পাড়া প্রতিবেশীর মা ঠান্ডায় কাঁপছে, ওদের আনবি সেদিন নেবো। ওদের এনেছে, তারপর মা নিয়েছে। শুধুই কি মা সাগরের মা, বিলের মা, খালের মা নয়, মা হলো বিদ্যাসাগরের মা। এমনি মা হওয়া যায় না বাবা, মা হতে গেলে অনেক গুণ থাকা যায়। এই যে মায়ের আজকে দিনটা দিলেন রাত্রিবেলায়, কিছু মনে করবেন না। মালদাতে গান করছিলাম, একজন মা গোবিন্দ সেবা করছে ডান হাতে, আমাদেরকে সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু নিজে খাচ্ছে বাঁ হাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, মা তোমাকে আমি দেখতে পাচ্ছি দুদিন ধরে নিজে ডান হাতে খাচ্ছ না, গোবিন্দকে দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, আর নিজে বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে, বাবা কারণ আছে, আমার ছেলের জন্যে। 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে থাকে না, আমি ডান হাতটা তোমাকে দেবো, বৈষ্ণবকে দেবো, কিন্তু নিজে বাঁ হাতে খাবো। বলছে, ছেলের আজ 17 বছর বয়স হয়ে গেল, আমি ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিয়েছি, আমার ছেলের জন্য আমি বাঁ হাতে খাই। 17 বছর নয়, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গোবিন্দকে ডান হাতটা দিয়েই যাব। একজন মা তার সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করতে পারে, সবচাইতে লজ্জার ব্যাপার। আমাদের সংসারে কিছু অধম বদমাই সন্তান আছে, মা বাবাকে চিনতেই পারে না। মায়ের মতো আপন কেউ হয় না। চাণক্য পণ্ডিত তার মায়ের কোলে বসে আছে, তখন পণ্ডিত হয় না, ছোট্ট বাচ্চা ছেলে। মায়ের এগুলো বলবো তো না বলবো না? এই যে চশমা বলবো? হ্যাঁ, না বললে তো চেতন হবে না, না কি বলছেন?
কীর্তনে তো মজা আছে, কথা আছে, সব কিছু আছে। চাণক্য যখন 5 বছর বয়স ছিল তখন চাণক্যর মায়ের কোলে বসছিল, দাঁত দুটো চাণক্যের বড় বড়। চাণক্যদেবের ছবিটা দেখবেন, সামনের দাঁত দুটো নাই। মহাপুরুষ হলো কেন? এত সোজা নাকি? মাকে ভালোবেসে, আর মা তৈরি করে দিয়েছে। দাঁত দুটো এরকম বড় বড়। সঙ্গে সঙ্গে জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে। আর যখনই মা শুনলো আমার ছেলে রাজা হবে, চাণক্যকে কোলে নিয়ে বললো, চাণক্য তুই তো মা রাজা হবি রে বাবা। বলছে, মা আমি রাজা হব? হ্যাঁ, রাজা হলে কি হয়? মা তখন চোখের জলে ভেসে বলল, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়। রাজা হলে ছেলে স্বর্গের ওপরে থাকে, মা নিচে পড়ে কাঁদে। মা আমি যদি রাজা হয় তাহলে আমি ভুলে যাব? আমার দাঁত দুটো বড়, ওই জন্য আমি রাজা হব? মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে দাঁত দুটো ফটাফট ভেঙে দিচ্ছে। এই 5 বছরের ছেলে দাঁত দুটো ফটাফট ভেঙে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে মা বলছে, খোকা করলি কি? তোর মুখ থেকে গড় গড় করে রক্ত পড়ছে, তুমি দাঁত ভেঙে দিলি? চাণক্য বলল, মা দাঁত দুটো বড় থাকলে আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে দেব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর আমি রাজাও হব না, আর তোমায় কোনোদিন ভুলেও থাকতে পারবো। পৃথিবীতে যত পুরুষ বড় হয়েছে সব স্ত্রীর জন্য হয়, কেউ মায়ের জন্য হয়, কেউ স্ত্রীর জন্য হয়, কেউ মায়ের জন্য হয়। ওই জন্য আমি প্রতিটি আসরে বলি, আপনার মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সেই তদ্রূপ সমান সম্মান দেবেন। কাঁটায় কাঁটায় কম বেশি করবেন না, দুজনকে সমান দেবেন। কেন? একজন রক্তের বান বন্যা বয়ে দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নারী আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সম্মান দাও। গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ তোমার কাছে এসে দাঁড়ায়। এই সমাজ তৈরি করার কীর্তন। এই সমাজকে তৈরি করতে হবে, জাগাতে হবে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে। গর্ব করে বলতে হবে, আমি হিন্দু। সনাতন ধর্ম মানে কি? ছিল, আছে, থাকবে, চির নতুন। এ হলো সনাতন। তা বলে এই নয় নিজের ধর্মকে বড় করবেন, অন্য ধর্মকে ছোট করবেন, তা করবেন না। সব ধর্মকে সমান সম্মান দেবেন। ধর্ম যার যার সবার, কারণ ধর্ম সবার ভালো, ধর্ম সুস্থ, আমরা খারাপ। একাদশী করবেন মায়েরা। আগামীতে যে একাদশীটা আসছে 13 তারিখে বাংলার, 29শে জুলাই, যে নাই তো, তাই তো নাকি? 12ই জ্যৈষ্ঠ আপনাদের একাদশী আসছে। একাদশী নাম পদ্মিনী একাদশী। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী হচ্ছে পদ্মিনী একাদশী। এই একাদশীটা আপনারা সবাই করবেন। এই একাদশী যদি করতে পারেন আপনার লাভ আছে। একাদশীর আগের দিনে দাঁত মেজে নেবেন, রাত্রিবেলায় জিভ ছুলে নেবেন, রক্ত যেন না বেরোয় জিভে, যেন দাঁত না কেটে যায়, যেন মাড়ি না কেটে যায়। আর যে পেস্টে আপনি দাঁত মাজন করছেন ওই পেস্টের মধ্যে লবণ থাকে, তাই লবণযুক্ত পেস্ট কিন্তু মুখে নেবেন। একাদশী দিনে পঞ্চশস্য বারণ, পাপ লুকিয়ে থাকে, এগুলো আমরা বুঝি না, অনেকে বুঝতেই পারি না। আমার এলাকায় ব্যাংকের ম্যানেজার আছে, এই কম বয়স, কত হবে, খুব বেশি হলো 35 বছর বয়স। সে একাদশীর দিনে দেখছি প্রসাদ নিয়ে এসছে বাড়ি থেকে তৈরি করে। সে কাজ ছেড়ে দিয়ে 10 মিনিটের জন্য বসে প্রসাদ পাচ্ছে, প্রণাম করছে। মাত্র 35 বছর বয়স। বাড়ি কোথায়? নদিয়াতে। বললাম আপনি কোথায় শিখলেন? বলছে এটা তো আমার মা বাবা প্রথম থেকে শিখিয়ে দিয়েছে, ছোট থেকে আমাদের বাড়ির আচার। বিরাট মানুষ, ব্যাংকের ম্যানেজার, স্টেট ব্যাংকের। লক্ষ্য করুন, তিনি নিরামিষ খাচ্ছেন আর তিনি একাদশী পালন করছেন। আমরা পারলাম না, আমরা কোথায় রইলাম? অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করতে গেলাম মুসলিম একজন ডাক্তার মশাই কাছে। তিনি তো অ্যাপেলো চেন্নাইয়ের ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা থেকে পাস করে এসেছে। তিনি দেখছেন রোজা রেখেছে, তার মানে কি উনি শেখাচ্ছেন, আমার মা বাবা শিখেছেন। মনমোহন সিং মাথার মধ্যে পাকড়ি রেখেছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, পাকড়ি খুলেছে, তিনি শিখিয়ে দিলেন পাকড়ি আমার ধর্ম, আমি যত বড়ই মানুষ হই পাকড়ি আমি খুলবো না। আর আমরা একটু যদি কিছু হয়ে যায় না সমাজে, সব কিছু ত্যাগ করে বলি ধর্ম মানি না। এটা হিন্দুরা বলে, বাকি কোনো জাতি বলে না। এটা হিন্দুরাই শুধু বলে, যদি সমাজ একটা কিছু হয়ে যায় বলে আমি ধর্ম মানি না, মানুষ মানি। ধর্ম মানতে হবে ভাই, ধর্ম তোমাকে মানতে হবে। ওরকম বাজে কথা বলে লাভ নাই, আমি মানুষ মানি। মানুষ মানো, ধর্ম মানো। পৃথিবীতে এসেছো তুমি, তুমি শিক্ষা দাও তোমার ছেলেকে। কি শিক্ষা দিয়ে গেলে? তাই একাদশী পালন আপনারা করবেন মায়েরা। সুদামা কি করলো দেখুন, সুদামা কৃষ্ণের কথাই বললো। কৃষ্ণ বললো আমার খিদে পেয়েছি, তুই একটা নাড়ু চুরি করে নিয়ে আয়। সুদামা যেই না রান্নাঘর থেকে নাড়ু চুরি করেছে, গুরুমা ধরেছে, আর গুরুমার সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, বেরিয়ে যা, তুই নাড়ু চুরি করলি। গুরু বাবা এসে বলল, তুই নাড়ু চুরি করেছিস সুদামা? হ্যাঁ, তবে তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তোর অভাবই মিটবে না।
কৃষ্ণ বলল, সুদামা তুই নাড়ু চুরি করলি, ধরা পড়ে গেলি। সুদামা বলল, তুই তো আমায় ধরিয়ে দিলি, তবে কথা দিলাম কানাই, এই নাড়ু হাতে কথা দিলাম, আমার গুরুদেব অভিশাপ দিল আমি ভিখারি হব, আমি খেতে পাবো না, তবু আমি তোকে কথা দিলাম আমি তোর কাছে দু হাত পেতে কিছু চাইব। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি। এই ও গো দয়াম বাবা বলিলা আরে বাবা বাবা ও গো দয়াম ও গো দয়া আজ কেন কাঁদাও কৃষ্ণ তো বলে হারি বলে হারি বলে হারি। ইয়ে কি নামের ফল যে জানে কাঁদে কাঁদাও তারে দাও গো চোখে জীবনে কাঁদে কাঁদাও তরে দাও গো চোখের জল, যে জানে কাঁদে কাঁদাও তারে দাও গো চোখে সংসারে জনে কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল। সুদামা বাড়ি ফিরে এলো, এত অভাব, বিয়ে করলো একটা মেয়েকে, তার নাম বসুন্ধরা। গুরু অভিশাপ লেগে গেল মা। সুদামা দিনের পর দিন টিউশন পড়ায়, মানে যেটাকে বলে তখনকার দিয়ে ছাত্র পড়া হতো, কেউ বেতন দেয় কেউ দেয় না। সুদামা আর স্ত্রী কত সতী নারী দেখুন, যে কাপড়টা পরে আছে ওই কাপড়টা পরেই স্নান করে, একটা মাত্র কাপড়, কত অভাব। এখন মায়েদের 10টা কাপড় পেলেও শান্তি হয় না। আর স্ত্রী স্ত্রীর মতো হলে, নারী নারীর মতো হলে পুরুষ বড় হয়। সবাই তাকাবেন, এদিকে তাকাবেন। যে কাপড়টা পরে থাকতো ওই কাপড়টাতে স্নান করে আবার রৌদ্রে ওই কাপড়টা শুকিয়ে নিত তার স্ত্রী। মাত্র 2টি ছেলের জন্ম হলো একসঙ্গে, ছেলে দুটো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সবাই তাকাবেন, সুদামার কথা শুনছেন, সবাই তাকাবেন। ছেলেগুলো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী সুদামাকে বলছে, স্বামী কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো। কৃষ্ণ বলল, আমি প্রতিজ্ঞা করেছি আমি না খেয়ে মরে যাব, তবু তোর কাছে কিছু চাইব না। সুদামা বারবার বলল, আমি যাব না। স্ত্রী মনে মনে ভাবছে, স্বামী আর কতদিন এভাবে চলবে, অভাবে দেওয়ালে পিঠটা ঠিকই গেছে। কেঁদে কেঁদে বলছে, প্রভু আর কত খেলা খেলবে তুমি, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা খেলিবে সে হরে, বাবা বাবা কি খেলা
পড়ল আপনাদের কাছে মনে নিবেদন, কেউ এই সময় গালে হাত দেবেন না। এই জায়গাটা সবাই মাথায় কাপড়টা নিন, সবাই ভক্তি ভরে। সুদামার স্ত্রীর মতো যেন ভক্তি আছে আপনাদের। আবার কি খেলা খেলিবে সুর, কি খেলা করল মনে। আবার কি খেলা খেলবে শিহরে, কি খেলা পড়ল মরে। লীলাময় তুমি ওগো শিহরি লীলা বুঝিব কেমনে। আর লীলাময়ী তুমি ওগো শিহরি লীলা। আমি বলতে চাই, বাড়িতে অভাব যদি কারো থাকে আঘাত করবেন না। এমন এমন স্ত্রী আছে অভাব পড়ে স্বামীকে দুটো কথা বলে দেয়, স্বামী তাকে মারধর করে। কিন্তু বসুন্ধরা এত কথা বলে কিন্তু খারাপ কথা বলে না। আমি একটা কথা পুরুষ সমাজকে বলে যাবো, আমার দাদা ভাইদেরকে, আমার মায়েদের চুলের মুঠি ধরে কোনোদিন আঘাত করবেন না। যদি কোনো পুরুষ কোনো নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, জানবেন সেই পুরুষ সেই দিন শেষ হয়ে গেল। আমি প্রমাণ দেব শাস্ত্রের। নারীর চুলের মুঠি ধরতে নাই, সে নিজের স্ত্রী হোক আর পরনারী হোক। চুলের মুঠি ধরেছো কিনা তুমি শেষ হয়ে গেছো। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, মা, চুলের মুঠি ধরে কেউ কাউকে যেন আঘাত না করে। দ্রৌপদীর কথা তো সবাই শুনেছেন। অপরের অমঙ্গল যদি কেউ করে, নিজের অমঙ্গল আগে হয়। আমি আপনাদের বলতে চাই, কারো অমঙ্গলের কথা ভাববেন না, কারো খারাপ কথা ভাববেন না, সবার ভালো ভাবুন, আপনার ভালো আগে হবে। আর অপরের মন্দ ভাববেন তো অপরে আগে হবে কেন? দ্রৌপদীর যেদিন বস্তন হয়েছিল, মায়েরা তাকান, সেদিন দ্রৌপদী এক হাতে নিজের ওপরে নিজের হাতটা ধরে আছে, কাপড়টা এক হাতে এরকম করে দাঁড়িয়ে আছে। সবাই তাকাবেন। নারদমুনি বলেছিল, প্রভু, অসহায় নারী বস্ত্রের জন্য কাঁদছে, তুমি বস্ত্র দেবে না? ভগবান বলছে, শোনো নারদ, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। এই জগতে যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে জীবনে হরি বল, হরি বল, হরি বল। মহাভারত কি সুন্দর সুন্দর কথা বলে দিয়ে গেছে। আপনারা আমাকে বলেছিলেন, কিছু মনে করবেন না, আমি আবার রিপিট করছি কথাটা। আমাকে কিন্তু 2-3 জন বলেছিল যে এখানে কোনো লোক থাকে না, কীর্তন শোনে ওঠে আর বসে। আমার দলে যে আমাবাই আছে ছেলেটি, ও ওকে বলেছিল যে দাদা যেখানে উঠবে লোক সেখানে উঠবে না, একবার যদি বসে সে উঠবে না। দাদার জন্যে নয়, ঈশ্বরের আশীর্বাদ, মা বিশালক্ষীর কৃপা, গৌর গোবিন্দের কৃপা। যে একবার আসে সে আর ওঠে না। এসেছেন যখন অমৃতের সন্ধান নেবার জন্যে। শুধু এটুকু কথা বলবো, মায়েরা, যে দুহাত তুলে না ডাকে না, তার কিন্তু গোবিন্দ দেখা যায় না। দ্রৌপদী যেই না বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। ভগবান বস্ত্র জোগাড় করেছে। মায়েরা, দুঃশাসন টানছে কাপড় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুঃশাসন যখন বলছে দাদা, দুর্যোধনকে বলছে দাদা, বলে কি, তুমি এবার টানো, আমি বাড়ি ভেতরে যাই, জল খেতে যাই। যখন জল খেতে গেল তখন দেখছে তার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। 100 ভাইয়ের স্ত্রীর শরীরে কাপড় নাই, এরকম করে চুপচাপ বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলল, এই অবস্থা কে করলো? দুঃশাসন বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বস্ত্র জোগাড় করছে। আস্তে, দ্রৌপদী বস্ত্র জোগাড় করছে। এত বস্ত্র গোবিন্দ পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। এর থেকে কি বুঝলেন? নিজের অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। সবাই তাকার মায়েরা, সঙ্গে সঙ্গে সুদামা এসে বলল, আমি যাব কিন্তু কিছু চাইবো না, তবে শোনো বসুন্ধরা, আমার বন্ধুর কাছে যেতে গেলে কিছু তো নিয়ে যেতে হয়, কিছু নিয়ে যেতে হবে। বলো বলো, তোমার বন্ধু কি খায়? বলে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। বসুন্ধরা কত সতী নারী দেখুন। সে বলল, ঠিক আছে, আমি তাই নিয়ে আসবো, আমার জন্য নিয়ে আসবো না, গোবিন্দের জন্য নিয়ে আসবো। ভিক্ষা করতে বেরোলো দরজায় দরজায়, ভিক্ষা দাও গো নগরে বাসী,
ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বাসি ভিক্ষা দাও আমায় আজ ভিক্ষা দাও গো নগরে বাসি ভিক্ষা দাও আমায়। মায়েরা যেমন ভাত রান্না করার সময় বুঝতে পারে কোন ভাতটা টিপলে বুঝতে পারে, আমি বুঝতে পেরেছি। একজন মা বললেন ভিক্ষা দেবো, আপনি এক কেবল আসুন, আর কেউ আসার দরকার নেই, পরে দেবেন। উনি বুঝতে পেরেছেন যে সময় ভিক্ষা দিতে হয় গোবিন্দের সেবার জন্য। আপনারা কেউ উঠবেন না, শুধু একজনই উঠবে, তারপর আপনারা দেবেন পরে শেষে। ভিক্ষা দাও গো নগরে বাসি ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমায় তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই আজ তোমাদের এই ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরাই। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামল ভিক্ষা দাও গো নগর বাসি ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমায় এ কার স্ত্রী রে? কার স্ত্রী দেখতে পাচ্ছেন না? কার স্ত্রী? এ দুপুর বেলায় ভিক্ষা করে বেড়াচ্ছে। কি নাম, কি নাম, কার স্ত্রী? সুদামার স্ত্রী গো। সুদামার স্ত্রী? হ্যাঁ, হ্যাঁ। ওই মেয়েটা কোনো কাজ নাই, দিন নাই দুপুর নাই, বাড়ি বাড়ি ভিক্ষা করেছে মা, 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিঁড়ে পেয়েছে। স্বামী নাড়ু দিতে পারলাম না, এই জায়গাটা শুনবেন, খুব দামি কথা কিন্তু। স্বামী নাড়ু দিতে পারলাম না, তবে সামান্য চিড়ে এনেছি, তোমার বন্ধুকে তুমি দিও না, নিয়ে তো যাও, যদি চাই তবে দেবে, নইলে দেবার দরকার নাই। সবাই তাকান। শুকনো গামছাতে বেঁধে দিয়ে বলল, তুমি বগল দাবা করে নিয়ে যাবে, যদি চাই তো দেবে, নইলে দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে তার স্বামী বলছে, বসুন্ধরাকে বলছে, হ্যাঁ গো বসুন্ধরা, আমার বন্ধু সোনার থালায় রূপোর থালায় পায়েস খাই, আমি একটু রিভাব দাও, রিভাব দেখো, পায়েস খাই, আমি কি করে তুলে দেবো এই শুকনো চিড়ে, কি করে তুলে দেবো? নিয়ে যাও না। মায়েরা, স্বামী যাচ্ছে, 3 দিন সুদামা খাই নাই। আপনার 2 বেলা খান, আমরা 3 বেলা খাই, আমাদের শক্তি হয়। সুদামা 3 দিন খাই নাই, বগল দাবা করে চিড়েগুলো নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা। দেখে নিন, দেখে নিন পদকর্তারা যারা আছেন তারা কিভাবে সেটিং করেছেন। এই জায়গাতে গানটা এরকমই হবে, যেমন ধরুন রাত্রিবেলায় কেউ আপনাকে, রাত্রিতে কোনো ডাকাত রাস্তায় আটকেছে, আপনি কি বলবেন? বাঁচাও বাঁচাও বাঁচাও, তবে লোক ছুটে আসবে। আর যদি ক্লাসিক্যাল করে বলেন, এবার তোমরা আমায় বাঁচাও, বাঁচাবে? বাঁচাবে? তা প্রত্যেকটি গানের একটা করে চলন আছে। সুদামা যাচ্ছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবারে দে রে দেখা, ওরে তনয়নে গিয়ে আমি দেখি নয় তোরে, একবারে দে দেখা। সুদামা খালি পায়ে গিয়েছিল তো,
কাঁটা ফুটে গেছে, পা থেকে রক্ত বেরোচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেরে দেখা উলুধ্বনি। ও কানাইনি দিদি দেখি নাই তোরে, একেবারে দে দেখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। মায়েরা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের যত আঘাত হয় ভগবানের তার চাইতে বেশি আঘাত হয়। 22 বাজারে হরিদাসকে বেত্রাঘাত করা হয়েছিল, যত না হরিদাস আঘাত পেয়েছিল, মহাপ্রভু তার চাইতে বেশি আঘাত পেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছে দ্বারকাহার, রুক্মিণী সত্যভামা তার পাটা ধুয়ে দিচ্ছে, স্বামী তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলছে রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন পায়ে কাঁটা ফুটে যায় তখন ভগবানের পায়ে তার চাইতে বেশি লাগে, ওই জন্য আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। যেই না সুদামা কৃষ্ণের কাছে গেছে, আর কৃষ্ণ বলে যেই না ডেকেছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামাকে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসে। জায়গাটি সবাই লক্ষ্য করবেন, প্রেমের জায়গা, কিন্তু খুব প্রেমের জায়গা। মায়েরা লক্ষ্য করবেন, খুব প্রেম। সুদামা সিংহাসনে বসিয়ে দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ সুদামাকে বসিয়ে দিয়েছে। সুদামা কি করছে দেখুন, দেখ দেখ দেখ, মানে এইদিকে দেখান মায়েরা, আসলে দেখাতে দিচ্ছে না, বগল দাবা করে আছে তো। কিছু মনে করিস না, তুই আমার সিংহাসনে বসালি কেন? কৃষ্ণ বলছে তুই যে আমার বন্ধু রে। আরে আমি তো ভিখারি মানুষ, আমি নিচে বসবো, তুই রাজা, তুই রাজা, তুই ওপরে বস। না না, আমি বসবো না, আমি নিচে বসবো। বস বস বস। কৃষ্ণ জোর করে সুদামাকে বসিয়ে দিয়েছে নিজের সিংহাসনে, নিজের হাতে। আস্তে আস্তে আস্তে। কীর্তন কেমন জিনিস দেখুন, কোনো চিৎকার নেই, কোনো চেঁচামেচি নেই, ভক্তের কোনো শব্দ নেই, নিশ্চুপ শুনছেন। আমার গুরুজি বলল গান গাইবার মতো গাইলে মানুষ চুপচাপ শোনে। সুদামার চরণ দুটো ধরে কৃষ্ণ বুকে নিয়ে বারবার কাঁদে আর বলে সুদামা রে, তুই যে এতটা পথ হেঁটে এলি আমি তো জানি, তোর বাড়িতে তোর ছেলে দুটো না খেয়ে পড়ে আছে, তোর স্ত্রীর একটা মাত্র কাপড় আছে, সেটা পরে স্নান করে তারপর রোদে শুকিয়ে নেয়। এত অভাবে মানুষ গোবিন্দকে ভুলে যায়, কিন্তু তুই যে এত অভাবের মধ্যে গোবিন্দকে মনে করতে পেরেছি। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম মামাবৎপানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। ভগবান নিজের মুখে বললেন, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তোর ছেলে দুটো না খেয়ে পড়ে আছে আমি জানি, তোর ওই ঘর থেকে জল পড়ে বর্ষাকালে কোন করে বেড়াস, তবু তুই আমাকে ছাড়িস নি। যে আমাকে ছাড়ে না আমি তাকে ছাড়বো না। কিছুক্ষণ পরে সবাই তখন যখন দুজনের মধ্যে প্রেমের ভাব জন্মে গেছে, দুজনেই কাঁদছে, তখন কৃষ্ণ চোখের জল মুছে বললো, একানা সুদামা তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে বিয়ে করেছি। আরে আমার স্ত্রী বসুন্ধরাতে পাঠিয়ে দিয়েছে। কৃষ্ণ বলো তুই খুব অন্যায় করেছিস। সুদামা তুই অন্যায় করেছিস। সুদামা আমি বিয়ে করলাম, আমি অন্যায় করলাম? বলছে হ্যাঁ রে। বলে কেন? তুই যে বিয়ে করেছিস তুই আমায় নিমন্ত্রণ করলি না। সুদামা বলছে আমি না হয় একটা বিয়ে করেছি, আমি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই কয়বার নিমন্ত্রণ করেছিস? ঠিক বলেনি? বলছে আমি না একটা বিয়ে করেছি, আমি ভুলে গেছি। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে ভুলে গেছিস। কৃষ্ণ বলছে ও সব বরাবর, ঠিক 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 ঠিক। আচ্ছা আচ্ছা সুদামা, ভুলে গেছিলাম, আমার খুব খিদে পেয়েছে। বলছিলাম বন্ধু যদি বন্ধুর কাছে যাই তবে কিছু নিয়ে আসে, তুই কি নিয়ে এসেছিস? সুদামা তখন বলছে আমি ভিখারি মানুষ, আমি কি আনবো? চালাকি করিস না। কি দেবো নেছ সখা দাও দেখিয়া বয়ে নেছো সখা
দাও দেখি আমার ভাইরা, এই যে দেখান, যেই না সুদামা বগল দাবা করে আছে, শুকনো চিড়ে তো কোনো মতে দিবে না। আর কৃষ্ণ যেই না তাড়াতাড়ি গেছে, চালাকি করবি না, কিছু এনেছিস কি দো বয়ে এনেছো সখা, দাও দেখি আমার। না দেবো না, না। কি দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমাদের। ও যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রাগে, আমার সংকোচমা নিয়ে কেন গুপ্ত করে ও রগে যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রাগে। উচ্চারি সংকোচমা নিয়া কেনে গুপ্ত করি তুমি কি দোপরে এনেছো সখা দাও দেখি আমার দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমাদের। তুমি কি দোপরে এনেছো সখা দাও দেখি আমার দেখো কি দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমাদের। সবাই তাকান, সবাই তাকান। সুদামা কি করেছে? যে না বলছে না দেবো না, দিবি না, না দেবো না, দে বলছি, না দেবো না, দে 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 দে। কৃষ্ণ জোর করে গিয়ে যে না কেড়ে নিয়েছে। ও মা, সুদামা তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে, আর তুই ও মা, তুই আমায় কত ভালোবাসিস, আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে গলায় লেগে না যায়। সুদামা বলে, কানাই রে, কনই রে আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম। ছিল আরে মনে মনে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। হরি বল, হরি বল। ওরে কনই রে আরে আমার চোখে জলে চিরে ভিজে গেছে ও যে কানাই 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 বলে চোখের জলে ছিটে ভিজে গেছে। ও যা যে কানায় 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 বলে, নয়ন জলে বুকে ও ভাসে দেখো কানায় 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 বলে, নয়ন জলে বুকে ভাসে কানায় কানায় বলে। নয়ন জলে বুকে ভাসে চোখের জলে চিরে ভিজে গেছে রে। এই যে আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, কৃষ্ণ আপনার জন্য কি বলছে দেখুন। ওরে সুদামারি, এই দ্বারকার সিংহাসনে বসে তোর চোখের জলে ভাসা চিড়ে খেয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কলিযুগে কোনো ভক্তিমতী মা বা ভক্ত যদি দরজায় দরজায় চিড়ে ভিক্ষা করে আমার সেবা দিতে পারে, তবে সে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপাও হবে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যা যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে নয়নে জলে বুকি ভাষায় আপনি কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ও যা যে নয়ন জলে বুকি বাতায়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়ন জলে বুকি বাতায়ে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। মেয়েরা, এই বড় অদ্ভুত লীলা যিনি নির্বাচন করেছেন তাকে ধন্যবাদ জানাই। তিনি বললেন কৃষ্ণ সুদামাটাই করতে হবে, আমার ইচ্ছা ছিল অন্য লীলা করার, কিন্তু এটা বড় প্রেমের লীলা। তো যখনই বললেন ওর ছটপট ছটপট করে, বড় চঞ্চল ভক্ত এখানকার, তখন আমার সিদ্ধান্ত একটু চেঞ্জ করেছিলাম যে একটু অন্যরকম করব। যখন আপনারা বসে রইলেন, আপনাদের ভক্তি দেখলাম, তখন বুঝলাম না না, আপনাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, কে বলছে নাই?
যে বলে নাই সে ভুল বলছে। মা বিশালক্ষীর কাছে প্রমাণ হয়ে গেল আপনার সত্যি আছেন, আপনাদের ভেতরে অনেক ভক্তি আছে। সবাই তাকান, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আশ্চর্যের ব্যাপার, কিচ্ছু চাইলো না, 10 দিন ছিল। 10 দিন পরে যখন সুদামা কৃষ্ণের কাছ থেকে যাবে, তখন কৃষ্ণ তাকে একটা জুতো দেওয়া উচিত ছিল। তো সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গেছিল? জোরে বলুন। খালি পায়ে গিয়েছিল, কিন্তু দেওয়া তো উচিত ছিল একটা জুতা। আপনাদের হাওড়াতে আমার বীরভূম থেকে কোনো বন্ধু, হাওড়ার কোনো বন্ধুর কাছে যদি আসে, আর বীরভূমের বন্ধু যদি খুব গরিব হয়, তাহলে হাওড়ার বন্ধু যদি বড় লোক হয়, কী বলবে? ভাই তুই ট্রেনে পয়সা খরচ করে এসেছিস, তোকে দিলাম, আর আমাকে তুই মাঝে মাঝে টাকা চাইবি, কোনো অসুবিধা নেই ভাই, আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে ফোনপে নাম্বারটা দিস, আমি তোকে দেবো। বন্ধু বন্ধুর মতো কাজ করবে। কিন্তু কৃষ্ণ একবারে জুতো দিল না, একবারও বললো না যে সুদামা তুই তো খালি পায়ে এসেছিস, একবার পায়ে কাটা ফুটেছে, আবার তো ফুটতে পারে। দিল না, কেন দিল না? তাহলে কৃষ্ণ কি পাষাণ? বলে না, কৃষ্ণ পাষাণ নয়। আসলে কৃষ্ণ মনে ভাবছে, সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তুই তো জুতো পরে চলে যাবি, কিন্তু তোকে খালি পায়ে গেলে কি হবে জানিস? তোর চরণ ধুলো যত দ্বারকার পথ দিয়ে যাবে, সেই চরণ ধুলিতে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার গড়াগড়ি দিতে পারি, তবে সুদামা রে, তোর মতো তারা কৃপা পেয়ে যাবে। মায়েরা, সুদামা যখন চলে যাচ্ছে, সুদামাকে কি আশীর্বাদ দিচ্ছে দেখুন। কৃষ্ণ তো আশীর্বাদ দিচ্ছে কি, এই যে আপনারা এত রাত্রির মধ্যে কীর্তন শুনলেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যে কীর্তন শুনলেন, আপনারা এই আশীর্বাদটাই পাবেন। কি আশীর্বাদ দিচ্ছে? সুদামা আমি জানি, সুদামা আমি জানি, বলে কি, তোর তো খুব অভাব, তুই তো এখানে এসেছিস, কিন্তু মানুষের অভাব হোক স্বভাব হোক, এখন মানুষ কিন্তু ভালো নেই। কি বলছেন? প্রচুর টাকা আছে কিন্তু সুস্থ নয়, বাড়িতে অশান্তি লেগেই আছে। আগে টাকা কম ছিল, শান্তি ছিল, এখন টাকা আছে, মানুষের শান্তি নাই। সুদামাকে আশীর্বাদ দিল কি জানেন? গাড়ি বাড়ি নয়, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকে। দেখুন কত সুন্দর আশীর্বাদ, দেখুন। মানে এটা কৃষ্ণ কিন্তু আপনাদের আশীর্বাদ দিয়ে গেল। আপনারা সব সুদামারূপী ভক্ত বসে আছেন, কৃষ্ণ আশীর্বাদ দিলেন যে এই যে তোমরা কীর্তন শুনলে, আমার নাম শুনলে, তোমরা সবাই ভালো থাকবে। সুদামা তুই ভালো থাকি। ওটা যে সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। আর একটা আশীর্বাদ দিলেন, তুই তো কুঁড়ে ঘরে থাকিস, তোর স্ত্রী তো ভিক্ষা করে বেড়ায়, তোর কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকিস, ও তোর কোনো অভাব থাকিবে না ভাই। ও যে সুদামা তুই ভালো ও তোর কোনো অভাবে রইবে না ভাই, সুদামা তুই ভালো ও তোর থাকি। কোনো অভাবে থাকিবে না ভাই। সুদামা তুই ভালো থাকি। ওটা যে সুদামা তুই ভালো থাকি। মায়েরা, দেখুন 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 দেখুন, এখন সুদামা মনে মনে ভাবছে, এই তো চললাম তোর কাছ থেকে, আবার কবে দেখা হবে কি জানি, বাঁচবো না মরবো ভাই। এখন সুদামা এই কথা চিন্তা করতে করতে বাড়ি যাচ্ছে, আর মনে মনে ভাবছে, কি জানি আমার স্ত্রী হয়তো না খেয়ে পড়ে আছে, ছেলেগুলোও না খেয়ে পড়ে আছে, কি যে হলো কিছু বুঝতে পারছি না। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, এই মনে চিন্তিও ব্রাহ্মণে চলে যায়। সুদামা তো জাতিতে ব্রাহ্মণ। সুদামা চলে যাচ্ছে, আমার স্ত্রী বোধহয় কেঁদে কেঁদে মরছে, আমার ছেলে দুটো খেতে পাই নাই, আমি এখানে আনন্দে ভালো ছিলাম, এই মনে চিন্তিয়া সুদামা চলি যাই। আরে রে মনে চিন্তিয়া সুদামা চলে যায়, নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, ওরে নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়। নিজ ঘর নিকটে আসিয়া ওটা দাঁড়াই। যে নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়। বলে কিছুই দেখে চিনতে পারে না, কিছু দেখে চিনতে পারে না। কিছুই দেখে চিনতে ওটা যে পারে না, কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। সুদামা এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ও না। যে নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ওটা পারে যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। ভগবান কি সত্যি আছে? কেন তোমার বিশ্বাস হয় না? বলে না। আমি বললাম, যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তুমি কি খাবে? তোমার মা হরলিক্স ল্যাক্টোজেন কিনেছিল? ভালো করে শুনবেন, এই প্রশ্ন আপনাদের কাছে। বললাম, যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তোমার মা কি তোমার জন্য হরলিক্স ল্যাক্টোজেন কিনেছিল? বলে না। কেন কিনবে? মায়ের দুধ খেয়েছিলাম। ওটা কে দিয়েছে? ওটা কে দিয়েছে? বলে মা দিয়েছে। তোমার মাকে কে পাঠিয়েছে? ওটা তো বলতে পারবো না। মায়ের দুধটা দিয়েছে, বাচ্চা জন্ম নেবে, মা বাচ্চা কি খাবে এ কথা আপনারা কেউ ভাবেন না, ভগবান ভেবেছেন।
মায়ের স্তনদুগ্ধে আমার মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে। নদীতে জল, গাছে ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, তারপর যদি তার নাম আমরা না শুনি বা না করি, আমাদের মতো এক নম্বর বেঈমান পৃথিবীতে কজন আছে? যদি হরিনাম না শোনেন আর ভগবান আপনার যদি এত কিছু করলো, আপনি জানবেন আপনি বেঈমান। আর যদি মনে করেন বাড়ি গাড়ি পেয়ে গেছে আমার চিন্তা নাই, তবে একথাও শুনে রাখুন, ভগবান বলছেন দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। যা করেছেন সব হুড়ুর করে বেরিয়ে যাবে। আর যদি করেছেন তাহলে গোবিন্দকে স্মরণ করে থাকুন, জীবন সুন্দর হবে। মায়েরা মন দিয়ে শুনবেন। ওনাকে একটা কথা বললাম যে ভগবান আছে, তার প্রমাণ একটা দিয়ে দিই। বলছে কি? বললাম তোমার বাড়িতে জল আছে? বলে হ্যাঁ ট্যাঙ্কিতে জল আছে। জল ওঠে কি করে? বলে সুইচ টিপে দেবো ট্যাঙ্কিতে জল উঠে যায়, আবার কল দেবে দেবো জল নেমে যায়। বললাম তাহলে সুইচ টিপে দাও জল ওপরে ট্যাঙ্কিতে ওঠে। আচ্ছা ট্যাঙ্কি থেকে জল নামে কি করে? না ওই কলটা দেবে দিই নেমে যায়। বললাম নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো দিয়েছে ওতে জল কে ভরেছে? নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো আছে ওখানে জলটাকে ভরতে গেছে। বলছে ওটা তো জানি না, ভগবান ভরেছে। এত সব জানার পরও যদি কেউ না শোনে, তাকে জোর করে শোনাতে পারবেন না। আমি একটা কথাই বলবো, এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দেবো, যদি কেউ গোবিন্দের উপরে বিশ্বাস করতে পারেন আর গোবিন্দের সেবা করতে পারেন আর গোবিন্দের চরণামৃত পান করতে পারেন, দাঁড়িয়ে বলে গেলাম আপনার মতো সুস্থ পৃথিবীতে একজনও থাকবে না। আজকে আমরা কীর্তন শুনতে এসে আধ ঘন্টা পর বাড়িতে শুই আর ঘড়ি দেখি এবার যেতে হবে। ভগবান বলছে তোর গ্যারান্টি নাই যে তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো বেটা তুলে নেবো তোকে, বুঝবি মজা, গ্যারান্টি নেই। তাই আসুন, আজকে মহাপ্রভু বলেছেন যে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একটু হাত তালি দিয়ে কীর্তন করুন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে তেলের মধ্যে 5 ফোঁটা দেবো তবে তো খন্তা নাড়বেন নাকি? গানটা গাই তবে তালি দেবেন একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। না না, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। যাকে ভগবান হাত দিয়েছেন তিনি তুলবেন, আর যার নাই তার তোলার দরকার নেই। আমি এখনই বললাম বিরাট কোহলি যদি এসব করতে পারে, আর আপনি যদি নিজেকে মনে করেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আপনাকে করতে হবে না। আপনি যদি মনে করেন আমাকে বিরাট কোহলি সাজার দরকার নাই, আপনি সাজবেন না। আপনাকে কেউ পয়সা দিয়ে সাজতেও পারে নাই। কড়া কথা না বললে সুবিধা হবে না বাবা, কিছু মনে করবেন না। যেমন তেমন প্রকারে তাকে দলে আনতে হবে আর কি। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। তবে তার ফাঁকে বলে দিই, কিছু মনে করবেন না। সবাই হাত তুলবে, 2-1 তুলবে না। এরা কারা বলুন তো? একটু বলে দিই এরা কারা, শুনে নিন। মানে যেখানে ছাগল টাগল কাটা হয়, কিছু মনে করবেন না, দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবই, ও জানে না এর পরের লাইনটা আমার আছে। এরকম ব্যক্তি কিছু আছে, সবাই তালি দেবে আর ও কাঁঠাল পাতা চিববে, ও জানে না যে এরপরে আমার লাইন আছে। এ বুঝতেই পারছে না, কিন্তু তাকেও একদিন যেতে হবে। আর রক্তের গরম বেশি দিন থাকে না, ও 2-10 বছর পরে দেখবেন সব চলে গেছে, কিচ্ছু নাই। এখন যারা গরমে ভাবছেন যে গরম আছি, ও ঠান্ডা হতে বেশিক্ষণ লাগবে না। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যাদব ভাই নম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম। হর ইয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম। হরি বল। যাদব ভাই নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব ভাই মাইক ম্যান। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম। যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম। হরি যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম। ও যে যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম। হাই হাই যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম। এইদিকে 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 আস্তে আস্তে। হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আস্তে দাঁড়ান দাঁড়ান একটু পরে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? মা যদি জলে নামে বাচ্চা ভাবে আমাদের ভয় নাই, মা নেমেছে। মা যদি হরিনামের পথে নেমে যায়, ছেলেগুলো নামবে। আর মা যদি তালি না দেয়, আপনার বাচ্চাও দেবে না। যেমন মা তেমন তার ছা, যেমন বাবা তেমন তার ছা। যেমন বাবা হবেন সেরকম ছেলে দিয়ে যাবেন, আর যেমন মা হবেন সেরকম ছেলে দিয়ে যাবেন।
হাত তুলবেন সবাই, কেউ বাদ দেবেন না। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, তালিগির আনন্দে। আজ গিরিধারী গোপীনাথ মদন এই যে, মোহন। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনাদের এখানে কীর্তন করতে আসছিলাম, দুজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। প্রথম একজন ব্যক্তি প্রচুর টাকার মালিক, একটা দামি গাড়ি কিনেছে, এসে আমাকে বলছে প্রদীপবাবু নমস্কার, মনে পড়ছে আমাদের গ্রাম গিয়েছিলেন? বললাম হ্যাঁ। আপনি কেমন আছেন? বলছেন আর বলবেন না, খালি টেনশন। বললাম কেন? বলছে বড় বৌমার চাকরি হয়েছে, ছোটোটার বাকি আছে, ওটা হলেই বাঁচি। বললাম এত টাকার পর আরও টাকা চাই? তোমাকে ভগবান পরের জন্মে বিপিএল তালিকায় নাম রেখে দেবে। এতর পরেও আবার কি বললাম ঘুম ঠিক হয় তো? বলছে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমই হয় না, সারা রাত হাঁ করে জেগে থাকি, কিছুই করতে পারলাম না। বললাম এতর পরে ঘুম হচ্ছে না? তাহলে ভালো ছপ্পর খাট, 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম হচ্ছে না। আবার কিছুক্ষণ পরে আপনাদের গ্রাম ঢুকতে একজনের সঙ্গে দেখা, উনি কৃষ্ণ ভক্ত, তিলক নিয়ে মালা নিয়ে এসছেন, ভালো ব্যবসা ট্যাবসা করেন। আমাকে দেখার পরে বলছেন আপনি ভালো আছেন? আমি হ্যাঁ। আপনি কেমন আছেন? বলছে হরির কি পাই তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছে, আরো ছপ্পর খাটে ঘুম হচ্ছে না। সুখী কে? সুখী সে যে ওষুধ খায় না অথচ আনন্দে থাকে, সে সুখী। আর সুখী কে? যে বোতলের পর, আপনাদের এখানে মাতাল টাতাল নাই আছে? আমি তাহলে ভুল বলে ফেললাম নাকি? না না, সব জায়গাতেই জগাই মাথায় আছে। এদের নিয়ে বেশি বলবেন না, নাহলে কাল সকালে চায়ের দোকানে দেখবেন আমার বদনাম করতে আরম্ভ করে দেবে। এদের নিয়ে বেশি বলা যাবে না, ভক্তদের নিয়ে বলুন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন উলুধ্বনি, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আস্তে, আপনারা কেমন গাইতে পারেন দেখি। মা বিশালক্ষী দেখবে আজকে আপনারা কেমন গাইছেন। গলা ছেড়ে গাইবেন আপনারা, আমার সঙ্গে গান সবাই বলুন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ। দারুণ। জোরে হরে রাম, বা সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ। বলে হারি, বাহ বাহ। আপনাদের এখানে এসে সব ভাল লাগলো। দাঁড়ান 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 দাঁড়ান, বলছে আপনাদের এখানে এসে সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। কমিটির ব্যবহার ভালো লেগেছে। যার বাড়িতে আমার দলের ছেলেরা আছে তিনি তো অমায়িক মানুষ, আর আমি যার বাড়িতে আছি তিনি তো অমায়িক মানুষ। অতীব ভদ্র, অতীব বিশিষ্ট ভদ্র, মানে সেবা কাকে বলে, যত্ন কাকে বলে ইনারা জানেন। সব ভাল লাগলো। খারাপ লাগলো একটা, বলে দিই, না বলাই ভালো। আমি তো না বলে যাবই না, বলবার জন্যই তো এসেছি, কারণ আমি তো দেখতে পাচ্ছি বলেই বলবো। সবাই গাইছেন হরে কৃষ্ণ বা হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এক আধজন কিন্তু
হরে হরে নম কৃষ্ণ ভদ্রলোক দাঁড়িয়েছে কি? ভদ্রলোক, এদের মতো ভদ্রলোক আর কেউ নাই। এরা কারো কথা শোনেন আর কি, এ বিরাট কোহলি ফহলি এসব কথা শোনেন আর কি, এদের কোনো ব্যাপার নেই। এরা খাই দায় অসুবিধা নেই আর কি। এরকম দিয়েছি, মানে মেডিসিন দিয়েছে আর হাত নামিয়ে দিয়েছি, ভাবছে বেটা আমাকেই বলছে। ওষুধ না দিলে কাজ হবে না তো। হাত তুলুন মায়েরা, বলুন হরে কৃষ্ণ, বাজাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। হরে হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে, নন্দেতে বনে সেই তো সকলে জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, আরো জোরে বলো। কৃষ্ণ কৃষ্ণ নিজের মুখে বলেছে, কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চায় তাকে রাধে রাধে বললেই আমি তার হয়ে যাই। তাহলে যদি কৃষ্ণকে বিনামূল্যে কিনতে চান, মাজন কিনলে ব্রাশ ফ্রি, রাধা নাম করলে কৃষ্ণ নাম ফ্রি। জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন। বলবেন তো? আমার কাল বাঁকুড়ায় গান আছে, আমি ফোন করে দেখবো কমিটিকে ঠিক বলছে কিনা। মায়ের সামনে কথা দিয়ে গেলেন কিন্তু, আর মায়ের সামনে যে কথা দেবে তাকে রাখতে হবে। জোরে বলুন, কাল সকাল থেকে কি বলবেন জোরে বলুন। চলুন বৃন্দাবনে যাই, চলুন। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। চরমন বৃন্দাবন শঙ্খ যখন বাজাতে বলবো তখন বাজাবে। চরমন বৃন্দাবন ধামের তিজ রাধার ধন, হাততালি। মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চল মন বৃন্দাবন सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ও সব ধাম সে, সব ধাম সে, সব ধাম সে প্রিয় বৃন্দাবন धाम ধাম हरि बोल हरि बोल हरि बोल। সবসে মিঠো মধুর সে রাধা নাম হে। सावधान से सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ताली दिए सब धाम से, हाँ। देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। रेडी মায়েরা একসঙ্গে
सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है। धाम है। सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी हरि बोल हरि बोल। तेरी पूर्ण होगी कमरते जरा दर्दन मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। पात होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ प्रार्थना सी जोन में न आएंगे हरि बोल हरि बोल। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। প্রার্থনে সে হ্যাঁ মায়েদের একটা শিক্ষা দিয়ে যায়। বাবারা কাজের জন্য দুপুরে স্নান করে, আপনার সকালে স্নান করেন। বৃন্দাবনে গেলে দেখবেন সবাই যমুনাতে স্নান করে তারপর মন্দির পরিক্রমা করে। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যদি সংসারে সুখ পেতে চান প্রত্যেকটি মায়ের কাছে বলবো কিছু করুন, আর কিছু করলে শান্তি পাবেন। দেখবেন যে খুব কৃষ্ণ ভক্ত হয় সে খুব শান্তি পায়। আপনার ওই কত শিক্ষা গ্রহণ করেছে ওটা নয়, আপনার বিবেক আপনাকে কি বলছে এটা প্রশ্ন করবেন। সকালবেলায় ঘুম থেকে করে স্নান করে তুলসী মন্দির হোক এই মন্দির হোক পরিক্রমা করতে হয়। আর পরিক্রমা কিভাবে করবেন? কীর্তন চলাকালীন আপনাকেও টাকা দিতে আসবে না, টাকাটা বড় কথা নয়, কীর্তনটা বড় কথা। শুনবেন আপনারা, টাকা দেওয়া বড় কথা না, আর কেউ আসবেন না কিন্তু। হরে কৃষ্ণ, সবাই শুনবেন। মন্দির পরিক্রমা করতে হয় কীভাবে? ঘড়ির কাঁটা দেখবেন যেদিক থেকে ঘোরে সেদিক থেকে মন্দির পরিক্রমা করতে হয়, বাঁ দিক থেকে ঘোরে। মন্দির কবার পরিক্রমা করবেন? 3 বার কিংবা 4 বার আপনি মন্দির পরিক্রমা করবেন। স্নান করার পর প্রত্যেকটি নারীর কর্তব্য একবার মন্দির পরিক্রমা করা। তুলসী মন্দির আছে ওটা পরিক্রমা করবেন, আপনার লাভ আছে, আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখবে। যমুনাতে গিয়ে বৃন্দাবনে স্নান করার পর মন্দির পরিক্রমা করে প্রার্থনে से যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थने से ओ देखो प्रार्थने से ओ देखो प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमरते जरा दर्दन तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। राधा रानी की, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। বেশ, মায়েরা যারা আছেন করজোরে বসুন, মাথায় কাপড়টা নিয়ে গোবিন্দের নাম শ্রবণ করি। আজকে একজন জিজ্ঞেস করলেন বাসাতে, দাদা কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। ইউটিউবে যারা গান শোনেন তারা দেখেছেন খালি কথার পর কথা ঝুড়ি, খালি কথাই শুনছেন। মায়েদের তো খুব লাভ, শুনছে আর কাজ করছে। এ শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় বিভিন্ন রাজ্যে রাজ্যে বিদেশে মানুষ যারা বাঙালি আছেন, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই শোনেন, প্রতিটি গান শোনেন। আমার খুব খুশি এই জন্যে মায়ের কাছে, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা গাইতে পারি ভালোভাবে। আপনাদের কাছে নিবেদন রইল। হ্যাঁ, অনেকের বিশ্বাস আছে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শোনেন, পালা শুনতে পান না, লীলা শুনতে পান না, কিন্তু আমরা লীলা ধরেই গান করি, সেটা আপনার প্রমাণ দেখতে পাবেন। একবার প্রত্যেকটি কথার প্রমাণ পাবেন। আজকে বললো পালা কি করবেন? বললাম পালা তো আমি জানি না, কি জানেন? লীলা। কৃষ্ণের পালা হয় না, কৃষ্ণের লীলা হয় মায়েরা। পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে, একটি আশা আর একটি, জোরে বলুন,
জোরে বলবেন। আচ্ছা, কীর্তন শুনছেন, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আপনারা যারা কীর্তন শুনছেন, আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? জোরে বলুন। দেখুন, একজন বলছে যাওয়ার পালা শেষ হয়েছে। যাওয়া শেষ হয়েছে? কোনটা শেষ হয়েছে জোরে বলুন? আসার। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? যাওয়ার। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে, বলো হরে। আপনার প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আপনারাও করেন, আমরাও করি। আর কীভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবই না। কিন্তু যিনি চলে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শেখো। যতই পাউডার মাখো, যতই স্নো মাখো, যতই গাড়ি করো, বাড়ি করো, টাকা করো, যতই অহংকার দেখাও, আমাকে দেখে তাকিয়ে নাও। যেমন আমি হেলতে দুলতে চললাম, তোমাকেও নিতাই গৌর হরি বল বলে হেলতে দুলতে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইবো, একজন বলতে পারলে খুব খুশি হব। এখানকার কমিটির নির্দেশ কিন্তু এই লীলাটি গাওয়ার জন্য, তাই তো? বলে দিই, আমি নামটা বলবো একটু পরে। কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধুকে, জোরে বলুন, কি নাম? তখন একজন বলেছে ভগবান। কে বলেছে ভগবান? যেমন কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু বলছে বলরাম। বলরাম কে হয়? কৃষ্ণের। হ্যাঁ বাবা, একটু বুঝে নাও। হ্যাঁ, বলরাম বন্ধু হয়। আচ্ছা, ঠিক আছে, ভুল হতেই পারে, বলবে, অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি। আজকে তাহলে কৃষ্ণ সুদামা লীলা কমিটির তরফ থেকে বলা আছে। আসুন, এই সুদামা কোথায় জন্ম নিল? আজকে শুনলাম আপনাদের গ্রামে দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা ছেলে সোনার চামচ নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিচ্ছে, আর একটা ছেলে নাকি গরিবের বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে জন্মটা একজনের ভালো ঘরে, একজনের খারাপে ঘরে। তার মানে কি, পূর্বজন্মে যে কর্ম ভালো করেছে সে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর এ পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছে সে গরিবের বাড়িতে জন্ম নিল। আপনি যদি একুলে জন্মগ্রহণ করে ভগবানের কৃপা পেয়ে ভালো কর্ম করতে পারেন, পরের জন্মটা আপনার ভালো কুলে জন্ম হবে। আর কীর্তন শুনতে এসে গল্প করবেন, উল্টো পাল্টা বলবেন, বাড়ি যাবেন, তাহলে জানবেন পরবর্তী জন্ম কিন্তু আপনার গোবিন্দের কৃপা পাবেন না, উল্টো পাল্টা জায়গায় হবে। এই সুদামা কোথায় জন্ম নিল? বৃন্দাবনে। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা রচনা মানে সিনেমা রচনা নয়, রচনা দেবী। রচনা। ওগো বৃন্দাবন ধাম। লীলা শুরু হয়ে গেল। বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বনম মায়েদের জিজ্ঞেস করবো মাঝে মাঝে। বিধর্ম গ্রাম, বাবার নাম মটুক ব্রাহ্মণ। ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম। বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে। আজ বৃন্দাবন আমার বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে। কোন মাসে জন্ম নিল, কোন তিথিতে জন্ম নিল, গানের দ্বারা বলবো। ওগো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। আমার শুভ কার্তিক মাস, শুনে নিন কোন মাসে হলো জন্ম। আমার শুভ কার্তিক মাস, ও যে শুভ কার্তিক মাস জন্ম নিল সুদাময় সৃজনে নেবের
মাছ এমন উত্তানে কাঁদছি ও যে জনমিল সুদা মারে জনমিল সুদা মারে আমার শুভ কার্তিক মাস আমার উত্থানে এত দোষী জনমের শোভা মারে জনমের শোভা মারে ও যে সুদা মায়াসী জনমনি আমার সদা মায়াসী জন্ম নিল ও যে সুদা মায়াসী জনমনি ও দেখো সুদামায়াসী জন্ম নিল ও যে ভারত ভূমি ধন্য হলো সুদা মায়াসী জন্ম নিল ওই যে ভারত ভূমি ধন্য হলো ও যে সুদা মায়াসী লাই গৌর হরিবল হরিবল ভারত হরিবল ভূমি ধন্য হলো সদা মায়াসী জন্ম ও নিল দেখো ভারত ভূমি ধন্য হলো আমার সদা মায়াসী জন্ম নিল দেখো সুদামায়াসী জন্ম নিল আমার শুভ কার্তিক মাস আহা, উত্থানে একাদশী জনমিল সুদা মারে জনমিল সুদা সুধা মারে